সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামার আইটেম সাফিক্স প্রিফিক্স এর ব্যাপারে আলোচনা করব। আশা করছি যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবে মনোযোগ সহকারে, তাদের আর সাফিক্স প্রিফিক্স এ ভুল হবে না। তো গ্রামারটি এতটা গুরুত্বপূর্ণ যে বিশেষ পরীক্ষায় প্রতিবার এর থেকে 2-4টি প্রশ্ন আসে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে যে প্রশ্নটি আছে, প্রিলিমিনারি টেস্ট 2022, এটা একটা 44তম বিসিএস এর প্রশ্ন। তো এখান থেকে আমরা দেখাবো যে দুটি প্রশ্ন আসছিল। এই যে 34 নম্বর প্রশ্নটা, হোয়াট ইজ দি ভার্ব ফর্ম অফ দি ওয়ার্ড এবিলিটি? এবিলিটির ভার্ব ফর্ম কোনটা? এটা যেমন একটা আসছিল সাফিক্স প্রিফিক্স থেকে, ঠিক তেমনি ভাবে এই ওয়ার্ডটা এসেছিল যে ভাইটাল। এই ভাইটাল ওয়ার্ডটা কোন ফর্মে আছে? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব। তাছাড়া যে কোনো পরীক্ষায়, যেমন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা সহ সব ধরনের চাকরি পরীক্ষায় এটি থেকে কোশ্চেন আসে। তো এর গুরুত্ব আমরা বুঝতে পারলাম যে কেন এটি পড়তে হবে। বাট তুমি যদি শূন্যস্থানে মুখস্থ করে পড়ো তাহলে কোনো কাজে আসবে না। তাই চলো কিভাবে সহজে কোনো প্রকার ঝামেলা ছাড়া কয়েকটি উপায়ে আমরা সাফিক্স প্রিফিক্স আয়ত্ত করে ফেলি। তো গাইস দেখো, আমার হাতে একটি কোশ্চেন আছে, সেটি হচ্ছে এসএসসি বোর্ড কোশ্চেন। ঢাকা বোর্ড 2020-এ আসছে, প্লাস চট্টগ্রাম বোর্ড 2015-তে এসেছে। প্রথম লাইনটা যদি আমরা পড়ি, বাংলাদেশ ইজ অ্যান ডিপেন্ডেন্ট কান্ট্রি। এই যে ডিপেন্ডেন্ট, এই ওয়ার্ডটা কিন্তু একটু চেঞ্জ হবে। এটার পার্টস অফ স্পিচ চেঞ্জ হবে। তোমরা জানো পার্টস অফ স্পিচ বলতে হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই যে এগুলা। তাহলে এই দুইটা পয়েন্ট যদি তুমি মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার সাফিক্স প্রিফিক্স ক্লিয়ার। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমাদের যে পার্টস অফ স্পিচ গুলো আছে, এটা একটা থেকে অন্যটা পরিবর্তন শিখতে হবে। সেকেন্ড হচ্ছে যে আমাদের শূন্যস্থানের সামনে পিছনে ওয়ার্ড দেখে আইডেন্টিফাই করতে হবে এখানে কোন পার্টস অফ স্পিচটা আমাদের বসাতে হবে। ক্লিয়ার? ওকে, চলো এখন আমরা একটু প্রথম কোশ্চেনটার উত্তরটা দেখি। যে আমরা প্রথম যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে যে আমাদের যে পার্টস অফ স্পিচ গুলো থাকবে সেগুলো একটা থেকে আরেকটা কিভাবে তুমি পরিবর্তন করবা। যেমন এখানে আছে যে প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে যদি কোনো ওয়ার্ডের শেষে আমাদের 4টা আইটেম, মোটামুটি 5টা আইটেম সম্পর্কে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, আর আরেকটা হচ্ছে বিপরীত শব্দ। ঠিক আছে, এই 5টা আইটেম। তো তুমি নাউন কিভাবে চিনবা? কোনো ওয়ার্ডের শেষে যদি এই শব্দগুলো থাকে তাহলে তুমি সেই ওয়ার্ডটাকে নাউন বলতে পারো। তাহলে তোমার যদি কোনো ওয়ার্ডকে নাউন বানানোর প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে কি করতে হবে? এই ওয়ার্ডগুলা ইউজ করে ওই শব্দটাকে তুমি নাউনে পরিবর্তন করে নিবা। ফার্স্ট অফ অল আমরা একটা উদাহরণ দেখি, যেমন এডুকেশন। এডুকেশন শব্দটা কিন্তু একটা নাউন ফর্ম। আমি কিভাবে চিনলাম এটা একটা নাউন? আমরা এগুলো আগে জেনে নিতে হবে। কি কি আছে? কোনো ওয়ার্ডের শেষে যদি শন, ম্যান্ড, নেস, ইআর, সিই, জিই, অর, রে, টাই, টিএচ, সাই, হোড, ডোম, ইস্ট, ইজম, শিপ, এই শব্দগুলো থাকলে তাহলে আমরা সেটাকে কি বলবো? নাউন বলবো। তাহলে এটা কিভাবে তুমি সহজে মুখস্থ করবা সেটা একটু আমি বলে দিই। শন, ম্যান্ড, নেস, আর, সি, জি, অর, রে, টাই, হাই, সাই, হোড, ডোম, ইস্ট, ইজম, শিপ। ক্লিয়ার? আশা করছি তোমরা কয়েকবার পড়লে এটা আয়ত্ত হয়ে যাবে। তারপরে অ্যাডজেক্টিভ গুলো দেখো নাও। ফুল, বল, লেস, আস, অ্যান্টি, অল, রাইট, টিস, ইডি, টিপ, সিপ, আর হচ্ছে পাস্ট পার্টিসিপল। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড দেখে নাও, ভ্যালুয়েবল। ভ্যালুয়েবল শব্দটা একটা অ্যাডজেক্টিভ। আমি কিভাবে চিনছি? যে অ্যাবল শব্দটা আছে বিএলই, আর আমাদের এখানে 2 নম্বর পয়েন্টে দেখো বিএলই থাকলে কিন্তু আমাদের সেটা কি একটা অ্যাডজেক্টিভ ফর্ম হবে। ওকে, ক্লিয়ার? তারপরে অ্যাডভার্ব। বেশিরভাগ অ্যাডভার্ব শব্দের শেষে কিন্তু এলওয়াই থাকে। যেমন দেখো কমপ্লিটলি, এই যে এলওয়াই আছে, কমপ্লিটলি এলওয়াই দেখে কিন্তু আমরা ইজিলি বলতে পারবো যে এটা একটা আমাদের অ্যাডভার্ব। আর সমালোচক শব্দ বোঝালেও কিন্তু সেটাকে অ্যাডভার্ব ধরা হয়। আরেকটা বিষয় গাইস, যে এলওয়াই থাকলেই যে সবগুলো অ্যাডভার্ব হবে তেমন না কিন্তু। যদি কোনো নাউনের সাথে এলওয়াই যুক্ত হয় তবে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব না। তো আমরা সেটা
মাথায় রাখবো। আমি আবারও বলছি, কোনো নাউনের সাথে যদি ly যুক্ত হয় তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। যেমন ধরো আমাদের মাদার, MOTHER, মাদার, এটার সাথে যদি আমি ly লাগাই তাহলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম হবে। আশা করছি তোমরা সবাই বুঝছো। তো এরপর আসো আমাদের বিপরীত শব্দ, 5 নাম্বার আইটেমটা। সরি গাইস, আমাদের 4 নাম্বারে ছিল ভার্ব। আর ভার্ব বিষয়টা হচ্ছে আমাদেরকে, যে ভার্বের বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কোনো ওয়ার্ডের পূর্বে যদি আমরা en লাগিয়ে দিই তাহলে সেটা কি হয়ে যাবে, ভার্ব হয়ে যাবে। যেমন লার্জ শব্দটা যদি দেখো, লার্জের সামনে যদি তুমি en লাগাও তাহলে কিন্তু সেটা হবে একটা ভার্ব ফর্ম, এনলার্জ। ওকে, ফাইন। তাহলে en লাগিয়ে দিলে আমাদের কি হয়ে যাবে, ভার্ব হয়ে যাবে। এবার আমাদের 5 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের বিপরীত শব্দ। তো বিপরীত শব্দ হচ্ছে কি আছে এখানে, দিস, মিস, আইএন, ইউএন, আইএম, ওভার, ইট, এগুলা। যেমন দেখো অনার ক্ষেত্রে যদি তুমি বিপরীত। তো গাইস, এটা ছিল আমাদের প্রথম কোশ্চেন, যে আমাদের শব্দগুলা কিভাবে পরিবর্তন করব। ঠিক আছে, নাউন থেকে কিভাবে অ্যাডজেক্টিভে, অ্যাডজেক্টিভ থেকে কিভাবে নাউনে, এই বিষয়গুলো আমরা এখান থেকে জানলাম। আমাদের দ্বিতীয় প্রশ্নটা ছিল যে আমাদের শূন্যস্থানে নাউন হবে নাকি অ্যাডজেক্টিভ হবে সেটা আমরা কিভাবে ডিসাইড করব। আমাদের শূন্যস্থানের সামনে পেছনে শব্দ দেখে আমরা আইডেন্টিফাই করব যে শূন্যস্থানে আমাদের নাউন হবে নাকি অ্যাডজেক্টিভ হবে। তো এটার প্রথমে আমরা আলোচনা করব নাউন। নাউন কখন হবে, শূন্যস্থানের আগে যদি প্রিপজিশন থাকে, শূন্যস্থানের আগে যদি প্রিপজিশন থাকে তাহলে শূন্যস্থানে ওয়ার্ডটা কি হবে, নাউন হবে। তারপর হচ্ছে আর্টিকেল যদি থাকে তাও নাউন হবে, ডিটারমিনার থাকলে নাউন হবে। ডিটারমিনার ওয়ার্ড কোনগুলা একটু দেখে নাও। ডিটারমিনার মানে হচ্ছে নির্দেশক। হ্যাঁ, নির্দেশক শব্দগুলাই হচ্ছে ডিটারমিনার। পসেসিভ, আমরা সবাই পসেসিভ চিনি, যদি না চিনে থাকি তাহলে এখানে লিখে দিয়েছি। টোটাল এখানে 7টা পসেসিভ ফর্ম আছে, এই 7টাই হচ্ছে আমাদের পসেসিভ ওয়ার্ড। একটু মুখস্থ করে নিলে ভালো হয়। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই 3টা ওয়ার্ডের পরও আমাদের নাউন হবে। বাক্যের সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় কিন্তু নাউন বসে, এটা তোমরা জানো। যেমন নিচের একটা উদাহরণ দেখো, মানি ক্যান নট বাই ড্যাশ, তাহলে এই বাক্যের এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এটা হবে নাউন। হ্যাপি, নাউন ফ্রম হচ্ছে হ্যাপিনেস, হ্যাপির সাথে নেস লাগিয়ে তুমি এটাকে কি বানাবা, হ্যাপিনেস বানাবা। আশা করছি সবাই বুঝতে পারছো। এটা কি হবে, হ্যাপিনেস। ড্যাশ কাইন্ড ইজ এ ডিভাইন ভার্চু, তাহলে এটাও কিন্তু তোমার সাবজেক্টের জায়গায় আছে। তো আমরা জানি সাবজেক্টের জায়গায় যদি কে থাকে, নাউন থাকে। তো কাইন্ডের নাউন ফর্ম হচ্ছে কাইন্ডনেস। কাইন্ডনেস ইজ এ ডিভাইন ভার্চু। ওকে, ফাইন। আমরা নাউনের এগুলো শিখে ফেললাম। নাউনের টোটাল এখানে 6টা নিয়ম আছে। আশা করছি তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নিবা এবং তোমাদের যে নোট খাতা আছে ওখানে অবশ্যই লিখে শিখতে হবে। ক্লিয়ার? তারপর আসো অ্যাডজেক্টিভ কখন হবে। শূন্যস্থানের আগে যদি লিঙ্কিং ভার্ব থাকে, লিঙ্কিং ভার্ব কোনগুলা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলোই কিন্তু আমাদের লিঙ্কিং ভার্ব। আর তোমাদের লিঙ্কিং ভার্ব সম্পর্কে আরো ডিটেল জানতে হলে গুগল করো, গুগল করে লিঙ্কিং ভার্বগুলো তুমি তোমার নোট খাতায় অন্তর্ভুক্ত করে নাও। তারপর হচ্ছে অ্যাডভার্ব। আর আমরা একটু আগে অ্যাডভার্ব নিয়ে কথা বলেছি, যে ly যুক্ত শব্দ। তো অ্যাডভার্ব মূলত 3টা জায়গায় থাকে। একটা হচ্ছে সাবজেক্টের ঠিক আগে, এবং দ্বিতীয়টা হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের ঠিক মাঝে। তারপর হচ্ছে বাক্যের শেষে নাউনের পর অ্যাডভার্ব বসে। এটা ডিটেলস জানতে হলে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো আমরা প্র্যাকটিস করার সময় খেয়াল করব, তাহলে আমরা বুঝতে পারবো কোনটা আমাদের অ্যাডভার্ব। আর গাইস, তোমাদের জন্য লাস্ট ইনফরমেশনটা হচ্ছে কমা এবং এন্ড, এই দুইটা দ্বারা যদি কোনো শব্দ যুক্ত হয়, যে শব্দগুলো যুক্ত হবে সেই শব্দগুলো কিন্তু সেম রূপেই থাকবে। মানে হচ্ছে এন্ড এর সামনে যদি নাউন থাকে তাহলে এন্ড এর পরের শব্দটাও নাউন হবে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এখন আমরা দেখব হচ্ছে যে আমাদের যে বিভিন্ন সালে কি কি নাউন আসছে, নাউন রূপের কি কি ওয়ার্ড এসেছে, অ্যাডজেক্টিভ কোনগুলো এসেছে, এগুলো একটু দেখে নিব। তোমরা স্ক্রিনশট দিয়ে তোমাদের নোট খাতায়
এগুলা লিখে রাখতে পারো। আশা করছি তোমাদের অনেক হেল্পফুল হবে। তুমি 2বার এগুলা রিডিং পড়লে আশা করছি তোমার মনে থাকবে। তো গাইস, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আমি প্রথমে নাউনগুলা দিয়েছি, নাউনগুলা একটু দেখো। যেমন এখানে সব শনগুলা দেওয়া আছে, যেমন আছে রিয়েলাইজেশন, সিভিলাইজেশন, স্যাটিসফ্যাকশন, অ্যাডাল্টারেশন, এই ওয়ার্ডগুলা। অ্যাডজেটিভ যেগুলো এসেছে, ফুল দিয়ে যেসব অ্যাডজেটিভ আসছে, যেমন মাইন্ডফুল, রেসপেক্টফুল, সাকসেসফুল, এগুলা তোমরা অবশ্যই নোট খাতায় লিখে নিবে। তোমাদের নোট খাতায় লিখে নিলে তোমাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। তোমরা লিখো একবার, তাহলে তোমরা এটার উপকারিতা বুঝতে পারবে। তো গাইস, তারপরে এল দিয়ে কোনগুলো এসেছে, এনটি দিয়ে কোনগুলো এসেছে তোমরা দেখে নাও, আমি কথা বলবো না। তোমরা এটা স্ক্রিনশট দিয়ে লিখে তুলে নাও। আশা করছি তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে এই বিষয়টা। এই জিনিসটা আর কোথাও পাওয়া না তুমি। এটা আমি তোমাদের টেস্ট পেপার ঘেঁটে বিভিন্ন সালের প্রশ্নগুলা একত্রে এখানে লিখেছি। তো এখানে আছে অ্যাডভার্ব গুলা, খেয়াল করে নাও অ্যাডভার্ব ফর্মগুলা। তারপর আমি দিয়েছি বিপরীত শব্দগুলা, কোনগুলা বিপরীতে। তো গাইস, তোমরা এতক্ষণ দেখলে হচ্ছে রুলস গুলা। তো এখন আমরা প্র্যাকটিক্যাল ভাবে একটা প্রশ্ন সমাধান করব। আর রুলস পড়া আর প্র্যাকটিক্যাল পড়া কিন্তু একরকম না, এক কথা না। কেননা রুলস তুমি অনেক পারতে পারো, কিন্তু প্র্যাকটিক্যাল ভাবে প্রশ্নের ধরনটা থাকে অন্যরকম। তো কিভাবে থাকে এবং কিভাবে সমাধান করব, চলো আমরা একটা প্রশ্ন সমাধান করার মাধ্যমে দেখে নিই। আশা করছি তোমরা এটা সমাধান যেভাবে করব, তোমরা এরকম 4-5টা যদি সমাধান করতে পারো নিজে নিজে, তোমাদের যে কি পরিমাণ উপকার হবে সেটা তোমরা কল্পনাও করতে পারবে না। আর তোমাদের কখনোই সার্ভিস প্রিফিক্স শিখতে হবে না। ঠিক আছে? তো এটা বিশ্বাস রাখো আর আমার সাথে এই প্রশ্নটা দেখো। তো এটা প্রথমে আছে, বাংলাদেশ ইজ অ্যান ডিপেন্ডেন্ট কান্ট্রি। তো তোমরা দেখছো এখানে আমি উত্তরগুলো লিখে ফেলছি। আসলে এই এই সাফিক্স প্রিফিক্সটা নিয়ে আমি আগেও একটা ভিডিও করছিলাম, মোবাইলে ধারণ করছিলাম, বাট সে ভিডিওটা কোনো না কোনোভাবে মোবাইল থেকে কেটে গেছে। তো এখন আমি আবার ভিডিও ধারণ করছি, সেজন্য আগের যে লেখাগুলা এখানে এখনো রয়ে গেছে। যে বাংলাদেশ ইজ অ্যান ডিপেন্ডেন্ট কান্ট্রি, তো এখানে শূন্যস্থানের আগে একটা আর্টিকেল দেখতে পাচ্ছ। আর আমরা শিখছি কি, আর আমরা কি শিখেছি, আমরা শিখেছি যে শূন্যস্থানের আগে যদি আর্টিকেল থাকে, শূন্যস্থানের আগে যদি আর্টিকেল থাকে তখন কি হবে, নাউন হবে। আর দেখো এখানে যে ওয়ার্ডটা আছে সেটা একটা অ্যাডজেক্টিভ ফর্ম। ঠিক আছে? তো এখানে এটাকে কি আমরা নাউন বানাবো না? এই যে আর্টিকেলটা আছে, এই আর্টিকেলটার পরে কিন্তু দুইটা ওয়ার্ড আছে, এই ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট এই ওয়ার্ডটা আছে, আর কান্ট্রি ওয়ার্ডটা আছে। তো আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে এই যে শেষেরটা, এটা হবে তোমার একটা নাউন, আর এর সামনেরটা হবে অ্যাডজেক্টিভ। আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এন এর পরে শেষ ওয়ার্ডটা হবে নাউন, আর এর আগেরটা হবে অ্যাডজেক্টিভ। এর আগে যদি আরেকটা ওয়ার্ড থাকে সেক্ষেত্রে সেটা হবে অ্যাডভার্ব। তা আমাদের এখানে তিনটা ওয়ার্ড নেই, দুটো ওয়ার্ড আছে, একটা ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে কান্ট্রি। তো আমরা বুঝতে পারলাম যে ডিপেন্ডেন্ট ওয়ার্ডটা হবে এই যে এই শূন্যস্থানের উত্তরটা হবে একটা অ্যাডজেক্টিভ। আর লক্ষ্য করো ডিপেন্ডেন্ট ওয়ার্ডটা নিজেই একটা অ্যাডজেক্টিভ। তো যদি আমাদের শূন্যস্থানের উত্তর অ্যাডজেক্টিভ হয় এবং আমাদের অপশনটাও যদি অ্যাডজেক্টিভ দেওয়া থাকে, তাহলে সিম্পলি তুমি শুধু এই ওয়ার্ডটার বিপরীত করে দিবা, তাহলে তোমার সঠিক উত্তর হয়ে যাবে। ডিপেন্ডেন্ট এর বিপরীত ওয়ার্ড কি, ইন্ডিপেন্ডেন্ট। এটার সাথে আইএন লাগিয়ে তুমি এটাকে বিপরীত বানিয়ে দিবা। ঠিক আছে? ওকে। এরপরের ওয়ার্ডটা দেখো, পভার্টি, কমা, পপুলেশন, কমা, এমপ্লয়, এভাবে করে লিখছে। তো আমরা কি শিখেছিলাম যে কমা দিয়ে যদি ওয়ার্ড দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, কমা দিয়ে যদি ওয়ার্ড দেওয়া থাকে, এই যে আমি সবার শেষ ইনফরমেশনটা দিয়েছিলাম, কমা এন দ্বারা যদি শব্দ দিয়ে থাকে তাহলে সেম ফর্মে বসবে। তো পভার্টি একটা নাউন ফর্ম, টি ওয়াই আছে লাস্টে, ক্লিয়ার? তো এরপরটাও অবশ্যই নাউন হবে। আর লক্ষ্য করো পপুলেশন শব্দটা শেষে টি আই ওয়ান আছে, তার মানে এটা একটা নাউন। নাউনই আছে আমাদের অপশনে, আবার আমাদের শূন্যস্থানও নাউন হবে, তার মানে এটা বিপরীত করতে হবে। পপুলেশনের বিপরীত কি, ওভার পপুলেশন, ক্লিয়ার? তারপরে আবারও শূন্যস্থান, তার মানে এটাও নাউন হবে।
ঠিক আছে, কিন্তু দেওয়া আছে আমাদের নাউন এমপ্লয়, তো এটার বিপরীত শব্দ করতে হবে আনএমপ্লয়মেন্ট। ক্লিয়ার? ওকে ফাইন। তারপর হচ্ছে এটা খেয়াল করো যে কি আছে, ডিফিসিয়েন্ট আছে। তো ডিফিসিয়েন্টের নাউন ফর্ম কি? ডিফিসিয়েন্সি। তারপর আসো ই নাম্বারে, দি প্রেজেন্ট গভর্ন হ্যাজ এইমড। তো দেখো দি এর পরে আমাদের কি আছে, দুইটা ওয়ার্ড আছে, একটা আছে প্রেজেন্ট আর একটা আছে গভর্ন। তো শেষেরটা আমরা জানি, যেহেতু এটা আর্টিকেল, আর্টিকেলের শেষেরটা থাকে নাউন, তো গভর্ন এর নাউন হচ্ছে গভর্নমেন্ট। তারপর আসো এফ নাম্বারটা, এটা একটা প্রিপোজিশন। তো গাইস এভাবে কিন্তু এফ নাম্বারটা হয়েছে ওভারকাম, তারপর জি নাম্বারটা হয়েছে ডিজিটাল। দেখো অফ আছে, অফের পরে দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে ডিজিট আর একটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ নাউন, তাহলে এটার আগেরটা হবে অ্যাডজেটিভ। ডিজিটের অ্যাডজেটিভ হচ্ছে ডিজিটাল। ঠিক এভাবেই এখানে আছে এইচ নাম্বার, ডেভেলপ আছে, এটা হবে ডেভেলপমেন্ট। কেননা আমরা জানি দি একটা আর্টিকেল, আর্টিকেলের পরে দুটো ওয়ার্ড আছে, তাহলে শেষেরটা হবে নাউন, তো ডেভেলপের নাউন হচ্ছে ডেভেলপমেন্ট। ঠিক এভাবে আছে হ্যাজ রেডি। তো হ্যাজ রেডি, হ্যাজ একটা, হ্যাভ, হ্যাজ, এই তিনটার পরে আমরা শিখেছি কি হবে, এটার পরে নাউন হবে। এই যে দেখো, দেখো যে রোলস লেখা ছিল কি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটার পরে কি হবে, নাউন হবে। তো এখানে হ্যাজ আছে, হ্যাজের পরে হবে নাউন। আর আমাদের দেওয়া আছে কিন্তু নাউন রেডি, আর এর জন্য আমরা কি লিখতে হবে, বিপরীত বানাতে হবে অলরেডি। ঠিক এরপরেটা দেখো, যে নাম্বার, অফ, অফ একটা প্রিপোজিশন, এরপরে নাউন হবে। আর অ্যাচিভের নাউন হচ্ছে অ্যাচিভমেন্ট। তো গাইস আমি মনে হয় যে তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে আসলে তুমি সমাধানটা করবা। এভাবে করে 5-6টা নিজেরা সমাধান করো। আর কথা দিচ্ছি, এই 5-6টা তুমি যদি এভাবে সময় ধরে সমাধান করো, তাহলে আর কখনোই তোমাকে সাফিক্স প্রিফিক্স করতে হবে না। তোমাকে মুখস্থ করতে হবে না যে ডিপেন্ড, ইন্ডিপেন্ডেন্ট, এরপরে পভার্টি, পপুলেশন, ওভার পপুলেশন, ওভার পপুলেশন, ওভার পপুলেশন, ডেফিসিয়েন্সি, ডেফিসিয়েন্সি, আনএমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট, এরকম করে মুখস্থ করতে হবে না। তো আমার এই যে ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও, এবং এভাবে 5-6টা প্র্যাকটিস করে নিজেদের মধ্যে একটা কনফিডেন্স ডেভেলপ করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।